আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমেট কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন জনপ্রিয় একটি রেসিপি, হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস খেতে গেলে আর 300 বের যেতে হবে না, এমনকি কোনো রকম গন্ধ থাকবে না। আমার এই রেসিপিটি ফলো করলে আপনি আর অন্য কোনো রেসিপি দেখার প্রয়োজন মনে হবে না। তাই আর দেরি না করে আমার এই রেসিপিটি ফলো করে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন সেরা স্বাদের হাঁসের মাংস ভুনা। দেখুন, বিশ্বাস না হলে হাত দিয়ে ধরতে ধরে একদম তুলোর মতো দেখুন মাংসগুলো একদম সফট হয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। দেখুন গ্রেভিটা কত লোভনীয় হয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমার কিচেনে। আমি এখানে দেশি হাঁসের মাংস নিয়েছি 1.5 কেজি ওজনের। আমার মাংসটা একদম অথেন্টিক দেশি। আমি এখানে স্কিনটা আলাদা করে নিয়েছি। দেখুন স্কিনটা একদম ক্লিন করার সুবিধার্থে আমি মাংসের থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি মাংসগুলা মেরিনেট করে নেব। মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। অবশ্যই মাখানাটা ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে মাংসের মধ্যে মশলাগুলা ভালোভাবে ঢুকতে পারবে। মাখানোর সময় অবশ্যই সরিষার তেলটা নিতে হবে, তা না হলে মাংসের টেস্টটা ভালো হবে না। এখন মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টার জন্য। আর বেশি তাড়াতাড়ি নিম্নতম 30 মিনিট রাখতে হবে মাংসগুলো রান্না করার জন্য। এখন আমি চুলে একটা অ্যালুমিনিয়ামের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ সয়াবিন তেল, মানে কুকিং অয়েল। এগুলো আমি একটু বেরেস্তা করে নিব, অবশ্যই বেরেস্তা করে নিতে হবে। এখন আমি ভেজে নিয়েছি। দেখুন এরকম একটা গোল্ডেন কালার আসলে উঠিয়ে নিতে হবে। এখন আমার পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি পরবর্তীতে ইউজ করব। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই এমন কালার করতে হবে, আপনার বেশি পুড়ে ফেলে তিতো লাগবে। সেম তেলে আমি একটু কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এটাও আমি পরবর্তীতে রান্না শেষে আমি ইউজ করব। অবশ্যই মরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। সেম তেলে আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। 4 পিস দারুচিনি, 5 পিস সবুজ এলাচ, 3 পিস লবঙ্গ আর 1 চা চামচ মৌরি এবং জিরা মিলিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। আর হাঁসের মাংস গন্ধ মুক্ত করার জন্য আমি এখানে 4 পিস আস্ত রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এগুলা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মাংসের গ্রেভিটাকে ভালো করার জন্য 1 পিস পাকা টমেটো, একদম লাল লাল পাকা টমেটো। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি, কারণ মশলাগুলো আমি অলরেডি মাংসের ম্যারিনেট করার সময় দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দেওয়ার সময় চুলার হিটটা একটু কমিয়ে রাখতে হবে। এখন মাংসের বোলটা ধুয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চুলাটা মিডিয়ামে রেখে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলা এবং মাংস পানি সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। এখন আমি এভাবেই 10 মিনিট ঢাকনা ছাড়া ভালোভাবে একটু মিডিয়াম হিটে জাল করে নিয়েছি, যাতে মশলার গন্ধ প্লাস হাঁসের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর চুলাটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে আপনার মাংসগুলো একদিকে কুক হবে আর একদিকে কষানো হয়ে যাবে। 10 মিনিট পর আমি আবারও ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই মাঝে মাঝে নেড়ে নিতে হবে, আপনার টাইম ধরে আপনার মাংস রান্না করা যাবে না। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে এখন আমি আবারও কভার করে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। মাংস থেকে যে পানিগুলা ছেড়েছে সেগুলো একদম শুকিয়ে গেছে, এমনকি তেলগুলো সেপারেট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। মাংসের স্বাদ, গন্ধ, ফ্লেভার সবকিছু আসে কষানো থেকে। কষানোটা ভালো হলে আপনার মাংসটাও খেতে ভালো লাগবে। কষানো হয়ে গেছে। এখন আমি 2.5 কাপ গরম পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি আমি ওই যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা। এখন আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। এখন ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সবগুলো মিক্স করে দিচ্ছি। পানি মাংস সবকিছু মিলিয়ে মিক্স করে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একদম 30 মিনিটের জন্য। চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, এমনকি মাঝে মধ্যে নেড়ে নিতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি ওই যে ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন আবার কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, যাতে কালার এবং ফ্লেভার দুটোই ভালো আসে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। যেমন কালার সুন্দর আছে
তেমন গ্রেভিটাও কত পারফেক্ট হয়েছে। আমার অলরেডি মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আপনারা যারা ঝোল খেতে চান তারা এই পর্যায়ে উঠিয়ে ফেলতে পারেন। আর যারা একদম বুনা খেতে পছন্দ করেন তারা আর 10 মিনিট একটু দমে রেখে দিলে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এখন আমি মাংসগুলো একটা বলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট হয়েছে। আমার কালার কম্বিনেশন এমনকি গ্রেভিটাও তৈরি হয়ে গেলে আমার সেরা স্বাদের 300 ফিটের হাঁসের মাংস বুনা। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং এমনকি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি আপনাদেরকে মাংস এবং রসুনটা দেখিয়ে দিচ্ছি কত নরম তুলতুলে হয়েছে। দেখুন, হাত দিয়ে না ধরতে গলে যাচ্ছে। এমনকি মাংসটা একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন, খেতেও অসম্ভব মজার হয়েছিল। এমনকি আমার ফ্যামিলির সদস্য সবারও অনেক অনেক পছন্দ হয়েছিল। দেখুন, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কত লোভনীয় হয়েছে, এমনকি পারফেক্ট হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে রেসিপিটা শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। যে বন্ধুরা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমার আজকের এই রেসিপি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।